ফ্যানটা বন্ধ হয়েছে। কন্ট্যাক্ট উইল অ্যাপিয়ার ফ্রি। ফ্যানটা বন্ধ করে লাল কালো সুইচটা বন্ধ করে। কে আসে দেখি, লাইভ চালু হয়ে যায়। হ্যাঁ, কেউ কি বন্ধু আসবেন? আর গতবারের লাইভটা একটু নেট প্রবলেমে স্লো হয়ে অটোমেটিক্যালি আউট হয়ে গেছে, আপলোড হচ্ছে, পরে পরে আসবেন। যে আবার প্রথম থেকে শুরু হচ্ছে, ওটা প্রয়োজনে আবার ডিলিট করে দেবো। নমস্কার, শুভরাত্রি লাইভ বন্ধু সাথী সবাইকে যে যার জায়গায় সম্মান জানিয়ে আমি কিছু কথা নিবেদন আপনাদের সামনে করব। অনেকটা রাত্রি হয়ে গেল, 11:10 কাছাকাছি। তো এটা ঘটনা বাস্তব। ভাতা দিয়ে, দলটার নাম বলবো না, কি দলে নাম ভূষিত করলে হবে আমি জানি না, কি বললাম, ভাতা দিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করে 15টা বছর ধরে রাজ্যপাট শাসন চালিয়ে গেলেন। আজকে চলছে সেন্ট্রাল, বুথভিত্তিক, আঞ্চলিক, সর্বত্র অভিনন্দন শোভাযাত্রা। কি সুন্দর লাইটিং, বিভিন্ন বাজনা, প্যারেড, কীর্তন, সনাতনী ধর্মের যা অ্যাসেট সবগুলোকে হাতিয়ার করে আমিও সামিল হই। সব জায়গায় যেতে পারি না, এ নিয়ে অনেক আর কথা রে আবার নো খিস্তি। তোমার জন্য এ করতে গিয়ে তো দুজন আসলো, তা নেট পারি। এটা হয় না, নেট মানে অনলাইনে এখানে দেখা যাবে আরো আমার থেকে অনেক দামি দামি লোক চলে চালু আছে। পূর্ণেন্দু এই যে চলেছে, দেখতে পাচ্ছি। অনেকে আমাকে ভীষণ ভালোবাসে, আমি তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। যে কথা বলি আমি এর আগেও লাইভে বলেছি, আমার বিভিন্ন এর মাধ্যমে বলেছি, ইয়াং জেনারেশন, নতুন যে প্রজন্ম, যে সম্পদ, দেশ চালাবার যে প্রক্রিয়া, গণতান্ত্রিক যে ব্যবস্থা, তাতে 18 থেকে জীবন যে মৃত্যু পথযাত্রী, সেও কিন্তু এতে অংশগ্রহণ করতে পারে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক কাঠামোর ব্যবস্থাপনা আমাদের ভারতবর্ষে, অন্যান্য দেশে নেই। যার চালিকা শক্তি মোদিজি, আর সেই মোদিজির আশীর্বাদ পশ্চিমবাংলায় অষ্টাদশ নির্বাচনের গ্যারেন্টি ডাবল ইঞ্জিন সরকারের যিনি দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, গণদেবতার জনার্দনের যে আদেশ, শুভেন্দুদা আজকে 15 দিনের সরকার যা দিয়েছে না, সব চুপ মেরে যাচ্ছে তৃণমূল। দলটার নাম ধরতে হবে। 15 বছরের সরকার পরিচালিত হয়েছে ভাতা, আর ভাতা দিয়ে ভয়ের বাতাবরণ, আর প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়নের যে সরকার, সেই সরকার। কে পাঁচিল ডিগলে পালিয়ে যাচ্ছে, কে গিয়ে রক্ষা কবচ নিচ্ছে। আমি ভাবতে অবাক লাগে যে এটা কি, মানে এটা কি দল চালিত হয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষ একটা 34 বছরের সরকারকে বিভিন্ন ক্যাসেট, রিল, ব্লুপ্রিন্ট বানিয়ে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে শিল্প বিরোধী সরকার, মানুষের বাক স্বাধীনতা হরণকারী সরকার, আন্দোলন, গণতন্ত্রের একটা স্তম্ভ, আন্দোলন ধ্বংসকারী সরকার। আমিও কেলানি খেয়ে এসেছি, ধর্মতলা নয়, ধর্নাতলা। কলকাতা একটা মহানগরী, 1690 খ্রিস্টাব্দে ইংরেজি স্টার কোম্পানি জব চাণক গোবিন্দপুর সুলতানতি কলকাতা নিয়ে একটা শহর গড়ে উঠেছিল। কত স্বপ্ন ছিল। কি মামাটি গণেশের সরকার, সততার প্রতীক,
আহা হা হা হা, সত্যি আহামরি। 15 দিনে যে চাকরি করে, ব্যবসা করে, তাদের এত বড় ধরনের অ্যাসেট প্রপার্টি গড়ে উঠেনি। আজকে টিভির পর্দা মাঝে মাঝে দেখি, যত রাত্রি হই আমি বাড়ি ফিরে গিয়ে দেখি, আগে দেখতাম কি আন্ডারগ্রাউন্ডে বিল্ডিং, হ্যাঁ, বড় বড় অট্টালিকা, এত বড় বিজনেস পার্টি, বড় চাকরিজীবী যারা আমরা মনে করি, তারা এত সম্পদের অধিকারী ওঠেনি। তৃণমূল বলুন, তৃণমূল বলুন, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, অহংকারী, নির্মমতা, মমতা, যাই বলি, সকাল দিয়ে আমাকে আমার বিশেষ নাম ধরে রাখতে হবে মমতা। এখন অনেকে যার বাড়িতে মমতা নামটা রাখছিল, অনেকে সত্যি নাম ধরে রাখতে নিজেদেরকে একটু বিবেকে বাঁধে, আত্মসম্মানে বাঁধে। এতটা অহংকারী, এতটা স্বেচ্ছাচারী, হিটলার মুসলিনিকেও ছাড়িয়েছিল। আজকে মানুষ ফুঁসছিল যন্ত্রণায়, ছটফট করছিল তার যোগ্য জবাব দেওয়ার জন্য। একটা প্রাণহানি হয়নি, একটাকে পরিবার ছেড়ে পালাইতে হয়নি। পালিয়েছে কারা? বিক্ষিপ্ত হবে, সবে হবে। এক্সেপশনাল না থাকলে সেখানে এই যে বড় টিভির পর্দায় বড় বড় বিশ্লেষক, বড় বড় রাজনীতিবিদ, আমি এই ভটর ভটর করতে বসে পেয়েছি, কিছু তো মশলা দরকার, অটোমেটিক্যালি চলে আসবে। সেই মশলাগুলো তো নিয়ে ওখানে চর্চায় বসবে, মোবাইলটা রেখে দিয়ে। তো স্বাভাবিক একটা দল কি ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলা তৈরি করেছিল। সে ভাতা দিক আর যাই দিক, আপনার ট্যাক্সের টাকা, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল। এই বিষয়টা তৃণমূল, তোলামূল ভুলে গিয়েছিল। আমি আমার গ্রামে একজনকে একটা ভিডিও পোস্ট, সার্বিক রাস্তা জল দাঁড়িয়ে ভিডিও করার পর আবেগ আপ্লুত, সত্যি এটা আমার অন্যায় বলতে পারেন, সে আতঙ্কে 7:30 থেকে 7:45 এরকম টাইম থেকে ঘটনা ঘটেছিল, 6:30 পর্যন্ত কাঁপছে। কি না, আমি তাকে বলেছিলাম তোমায় কোর্টে আমার হয়ে সাক্ষী দিতে হবে। এটাই গ্রামে যারা আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল তারাও কাঁপছে। একটাই আমি ভারতীয় জনতা পার্টি করি, আর ওরা তৃণমূল করে 8 জায়গায় কমপ্লেন দিয়ে তারা এখন যন্ত্রণা ছটফট করছে। গ্রাম এতটা পাওয়ার দেয়নি, হওয়ার কথা ছিল কোর্ট, কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি করি বলে কোর্ট, অ্যাড্রেস কোর্ট, কিন্তু 8 জায়গায় কমপ্লেন করেছি। আমি বাঘ নয়, ভালুকও নয়, সিংহ নয়, হরিণ, সাধারণ মানুষ, একদম সংস্কৃতি প্রেমী, সামাজিক অনুষ্ঠানের প্রেমী, এবং সবার সঙ্গে মিশে যায়, মাটির সঙ্গে। হ্যাঁ, হতে পারে আমি অনেকটা পড়াশোনার যোগ্যতা, অনেক অনেক নিডি পরিবার থেকে উঠে আসা। 3 সালে মাস্টার ডিগ্রি, 4 সালে একটা জায়গায় লক্ষ্য স্কুলে আমার অ্যাড্রেস, পার্শ্ব শিক্ষক জব করি, ওখানেই থাকি। টাইমে আমাকে শিডিউল, ওটা আমার পেট, ওটা আগে। আমার স্টাফেও অনেকে বলেছিল খেলা হবে, খেলা হবে সঙ্গে অনেকেও সওয়াল করেছিল, হাসছিল, উপহাস্য করেছিল। এমনও খবর ছিল সরকারটা যদি পড়তে পারতো না, দীপমণ্ডল তোমাকে স্কুলে ঢুকতে দেবো। তো আমি স্কুলে ইন্টারনাল ব্যাপার নিয়ে খুব একটা বলছি না, শুধু আমার স্কুলে, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের স্কুলে যে ধরনের দুর্বৃত্তায়নের একটা এজেন্ট কাজ করছিল, সব পাকে পড়ে যাবে। সরকারের কাছে একটা অডিট হিসাব, টাকা পয়সা খাইয়ে, আর একটা জেনুইন হিসাব, সব গরমিল। দাদা ওখানে আছে, দাদা একটা কথা বলে দিয়ে আসছে, কোন ঘটনা বলবো না। আমি এখন শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ সরকার যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আমার মতো বিকল্প আর কেউ ছবি দেখবে না। আমি মনে করি আমার গ্রামে অনেকে বৌমার প্রতি অন্যায় আচরণ, ভাইদের প্রতি অন্যায় আচরণ, কোর্ট খাওয়া, কেস খাওয়া, মাতৃশক্তির প্রতি অপমান করা, ভাই বৌমাকে ধরে নোংরামি করা, নিজের ছেলের ঘরে বৌমার প্রতি অন্যায় নোংরামি করা, আমি সেই সব, শুধু আমার গ্রাম নয়, অন্য গ্রামে যদি এরকমই কোনো মানুষ থাকে, অন্তত আমি দীপক মণ্ডল এরকম যে রিটিন কিছু পাই না, আমারই দীপক মণ্ডল
নিশ্চয়ই তার লয়েন ওরা যা আছে, পঞ্চায়েত যে গ্রাম খাস পঞ্চায়েত ব্যবস্থা আছে, নিশ্চয়ই তাদের অনুরোধ করব ব্যাপারটা দেখুন। আর রিটিন পেলে আমার যুব সমাজ বন্ধু, ছাত্র বন্ধু যারা আছে তারা বুঝে নেবে। নির্লজ্জ বেহার মতো এই নোংরামিগুলো কি না অ্যারিস্টকেট হিসাবে চালিয়ে গরিবের বাড়িতে কোনো কিছু হলে আপনারা চা দোকানে রিয়াস্তা সব জায়গায় চর্চা বসে পড়ে। আরে বসায় আপনার পরিবারের গন্ধগুলো ঝড়া ঝড়া বিয়ের গন্ধ, ইঁদুর গন্ধ, ফিসির এখন সেই অ্যারিস্টকেট পরিবারের মায়েরা বেরিয়ে এসছে জয় শ্রীরামের অভিনন্দন শোভাযাত্রায়। আমি সত্যি আমি অভিভূত, গর্বিত। পশ্চিমবঙ্গের মানুষ সত্যি যথাসময়ে তার যোগ্য জবাব দিয়েছে। ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক পার্টি নয়। শুধু পশ্চিমবঙ্গে এই কথাটা ইউজ করে ভারতীয় জনতা পার্টি, অন্যান্য দল সবাই একত্রিত হয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ঠেকাতে চেয়েছিল সাম্প্রদায়িক জুজু দিয়ে। আরে বন্ধু, এটা হয় না। মানুষ বুঝে সাম্প্রদায়িক কি, অসাম্প্রদায়িক কি, মিত্রতা কি, জাতীয়তাবাদী কি, দেশপ্রেমিক কি। ভারতীয় জনতা পার্টি দেশপ্রেমিক দল। আগে দেশ, তারপরে আমি, আপনি, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী ইত্যাদি। আগে দেশকে স্যালুট করতে হবে, আগে দেশকে স্যালুট করতে হবে। দেশ রক্ষা হলে আমি সবাই অবাধে রাজনীতি করার একটা সুযোগ পাবো, তাই তো নাকি? সেটা না করে কিছু নোংরা রাজনীতি করা প্রবণতা মানুষ এখনো ফুসুর ফুসুর গুজুর গুজুর করে যাচ্ছে। আমি বলবো আমার অপরাধ থাকে আমাকে সামনে ধরে জবাব নেন, কৈফিয়ত নেন, ডাকুন। আমি সামনাসামনি হাজির হওয়ার জন্য সবসময় তৈরি। জন্ম থেকে যেটুকু বুঝেছি, জেনেছি, অন্যের সঙ্গে আপোষ করে চললে পরে কিন্তু অপরাধীর জায়গায় আপনাকে চিহ্নিত হবে। ভবিষ্যৎ প্রজন্ম আমাকে আঙুল তুলে কথা বলে, এই তুমি আমার বাবার প্রতি, আমি মায়ের প্রতি, আমার পরিবারের প্রতি, গোষ্ঠীর প্রতি, ধর্মের প্রতি, শ্রেণীর প্রতি, জাতির প্রতি আমি নোংরামি করছিলাম। আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি দীপক মণ্ডল, আমি সেই চরিত্রবান নয়। আমি যেখানে ডাক পাই অনায়াসেই চলে যাই, যেখানে মনে করি অন্যায় এটা অন্যায় হিসেবে তুলে ধরি। 5 বছর ধরে আমি গ্রামের কোনো শীতলা পূজার প্রসাদ, মকর পূজার পাঠা পাইনি। সোশ্যাল স্ট্রাইক, কোনো দুঃখ নেই। মানুষের আশীর্বাদ আমার মাথায় আছে, আমি সেটাকেই মান্যতা দিয়ে চলি এবং চলবো। মানুষের উপকার করলে নিশ্চয়ই মানুষ আমাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। কিছু কিছু মানুষ, আমার কিছু কিছু ভিডিও করা আছে, সময়ে সেগুলো ঠিক প্রকাশ্যে আসবে। বহু ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে ট্যাগ হয়ে যায়। কোনো একটা সময় একজন বলেছে, ওকে কেন ক্লাবে ডাকিস, অনুষ্ঠানে ডাকিস, হতে এই সেই। আরে বন্ধু, এই জায়গাগুলো নিজে থেকে তৈরি করতে হয়। এর জন্য কোনো কম্পিটিশান রিটিন হয় না, এর জন্য কিন্তু অ্যাপ্লাই হয় না। অ্যাপ্লাই অ্যাসেট ম্যান টু হ্যারি। মানুষকে শ্রদ্ধা করতে হবে, মানুষকে সম্মান করতে হবে, মানুষকে প্রেম প্রীতি ভালোবাসা দেওয়া হবে। পয়সার বিনিময়ে মঞ্চ নয়, সাময়িক। তারপরে পেছনে যে ফিসির কথা বলে না, সেগুলো অনেকের সহ্য হবে না। আমি অনেককে হয়তো খোঁচা দেবো যে না বন্ধু, আসুন মূল স্রোতে আসুন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে অন্যায়ের প্রতিবাদ করি, খারাপটাকে খারাপ বলি, ভালোটাকে ভালো বলি। দেখছেন না, পালা বদলের পর অনুপ্রবেশ বন্ধ, মায়েদের গাড়িতে যাওয়া, ভাতার যে সিস্টেম, পরে 15 দিনের সরকার, ধৈর্য ধরতে হবে। সবই সরকারি ব্যবস্থা মানে সিস্টেমে চলতে হবে, এর বাইরে কোনো কথা না। আর জনগণের সরকার, এটা কোনো দলের সরকার না। জনগণের বুঝে নেবে, জনগণ তার যে মৌলিক অধিকার সেটা তার বুঝে নেবে, তার ক্ষমতা আছে, এমনি থেকেই সব হবে। ধন্যবাদ, টাটা বন্ধু। আমি আমার মনের অন্তরায় স্বাধীনতার কথা বললাম। মৌলিক স্বাধীনতা সবার আছে, সবাই ডিমান্ড করবে। অনলাইন প্রসেস, টাটা, গুড নাইট।